সব কিছুই আপনি প্রণয়ন করেছেন, নীতিমালা এনেছেন, কার্যকর করেছেন, বাজেটে বরাদ্দ দিয়েছেন, অনুশীলন শুরু হয়েছে। এটাই জাতি দেখতে চায়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চেয়েছিলেন এটা সুস্থ জাতি গঠন হোক, ক্রীড়ায়, সংস্কৃতিতে এবং আরেকটি ভাষায়, অর্থাৎ বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষায় আমাদের সন্তানরা পারদর্শী হোক। এদেশের সমস্ত শিক্ষার্থী তাদের দুই হাতকে কর্মের হাতে পরিণত করুক। আপনি চেয়েছিলেন, নির্বাচনী ইশতেহারে আপনি সেটা প্রতিফলন করেছেন এবং আমাদের 31 দফার তার প্রতিফলন আছে। সেটা বাস্তবায়নের জন্য আজকে মাত্র 3 মাস, 3.5 মাস এই সরকারের বয়স হয়েছে। আপনি বাস্তবায়িত করে ফেলেছেন প্রায় অর্ধেক। এটা হচ্ছে তার নমুনা। জাতীয় ভিত্তিতে আমাদের সন্তানদের শরীরচর্চা, খেলাধুলায় অংশগ্রহণ, সংস্কৃতি মানসিকতার মধ্য দিয়ে তারা যাতে গড়ে ওঠে এবং বিকাশ লাভ করে সুস্থ মানসিকতার মানুষ হয় এবং শারীরিকভাবে সুস্থ হয়, সুস্থ জাতি গঠন হয়। এইটাই আমাদের সকলের কামনা। কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছেন আপনি আপনার নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্য দিয়ে, বরাদ্দের মধ্য দিয়ে এবং শিক্ষা ব্যবস্থায় তার নির্ধারিত কর্মসূচি প্রণয়নের মধ্য দিয়ে। আপনি বলেছেন যে আমাদের সন্তানরা যে কোনো একটা ক্রীড়ায় অংশগ্রহণ করবে তার পছন্দ মতো, যে কোনো একটি কারিগরি ট্রেডে প্রশিক্ষণে প্রশিক্ষিত হবে তার ইচ্ছা মতো, এবং যে কোনো একটি সাংস্কৃতিক চর্চায় সে অংশগ্রহণ করবে, বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটি তৃতীয় ভাষা শিখবে। সব কিছুই আপনি প্রণয়ন করেছেন, নীতিমালা এনেছেন, কার্যকর করেছেন, বাজেটে বরাদ্দ দিয়েছেন, অনুশীলন শুরু হয়েছে। এটাই জাতি দেখতে চায়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি আজকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যারা রানার্স আপ হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তারা আগামীতে চ্যাম্পিয়ন হবে। যারা তৃতীয় হয়েছে, চতুর্থ হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা প্রাথমিক পর্যায়ে, মাঠ পর্যায়ে থেকে কেন্দ্র পর্যন্ত যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যারা খেলা উপভোগ করে দেখে তাদেরকে অনুপ্রাণিত করেছে, উৎসাহিত করেছে, তাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।